আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে মাত্র দুইটি আমলের কথা বলবো। দুইটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা এই দুইটি আমল যদি করতে পারে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেই। তার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাহলে কি করতে হবে? আমাদেরকে এই দুইটি আমল করার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। কারণ এই দুইটি আমল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সমস্ত কিছু আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো অবশ্যই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে না? আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত এই আমলটা যদি নিজের ভিতরে জারি করতে পারে, দুইটি আমল দুই সময়ে এই দুইটি আমল যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবেই। নবীজির কথা মিথ্যা হতে পারে না। নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যতক্ষণ পর্যন্ত নবীজিকে না বলে। আর জিবরাইল আলাইহিস সালাম কার কাছ থেকে শুনে আসে? আল্লাহু আকবার। তার মানে আমাদেরকে বোঝা গেল যে নবীজি কখনো মিথ্যা কথা বলে না। যদি নবীজির কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি মুসলিম না, আপনি ঈমানদার কখনো হতে পারেন না। তাহলে কি বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছে এই দুইটি সময়ে যদি কোনো উম্মত এই তাসবিহগুলো যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো জাহান্নামে দিবে না, জান্নাতের মেহমান করে দিবে। চলুন তাহলে এই তাসবিহগুলো আমরা একটু শুনে আসি। তাসবিহগুলো হচ্ছে, আপনি প্রত্যেক দিন ফরজ নামাজের পর এই তাসবিহগুলো আপনি পাঠ করবেন। সুবহানাল্লাহ 10 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 10 বার পড়বেন, আল্লাহু আকবার 10 বার পড়বেন। কি হবে 10 বার পড়লে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পর নবীজি হাতের কর বুনে বুনে কি যেন পড়তেছেন, তাসবিহ পড়তেছেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আল্লাহর বান্দা এই দোয়াটা যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখানে আসলে সব গুনার কথা বলে নাই, আমি শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে। এটা আমার আবেগ দিয়ে বললাম। এখানে নবীজি বলে নাই যে জীবনের সব গুনাহ মাফ করে দাও, এটা আমার আবেগ নিয়ে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনে হয় অবশ্যই আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন জানেন? নবীজি সাহাবীরা এক জায়গায় বসে আছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, ও আমার সাহাবারা, তোমাদের ভিতরে কেউ কি প্রত্যেক দিনই 2500 গুনাহ কেউ করতে পারে? 2500 কেউ কি গুনাহ করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, সাহাবারা বলতেছে যে নবী কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে, আমি আজকে তোমাদের এমন একটা আমল শিখিয়ে দিব, এই আমল যদি তোমরা করতে পারো তাহলে প্রত্যেক দিন তোমরা যদি 2500 গুনাহ যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আমার মতে কি জানেন? একটা মানুষের প্রত্যেক দিন 2500 গুনাহ করা সম্ভব না, কখনো করতে পারে না। আপনি যতই বড় গুনাহ করেন না কেন, আমি এই জন্য বললাম জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার মানে এইখানে যে আপনারা আবার বলবেন এটা কি নবীজি বলছে নাকি সব গুনাহ মাফ করে দিবে, এমনটা না। আমি বলেছি এই উদ্দেশ্যে যে 2500 একটা মানুষ 2500 প্রত্যেক দিন 2500 গুনাহ করতে পারে না। আপনি আমার সাথে চ্যালেঞ্জ নেবেন, তারপর আমি বলবো যে 2500 গুনাহ কখনো একটা মানুষ প্রতিদিন করতে পারে না। কারণ এত গুনাহ একসাথে করা সম্ভব হয় না। নেকি করা সম্ভব, কিন্তু গুনাহ এত গুনাহ করা সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও আমার সাহাবারা, যদি তোমরা
এই আমলটা প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলটা 10 বার করে পড়তে পারো, আল্লাহ তোমাদের প্রত্যেক দিন যদি 2500 গুনাহও যদি হয়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমলটা করলে আপনার প্রত্যেক দিন যদি 2500 গুনাহ যদি হয়, আল্লাহ মাফ করে দিবে। 10 বার করে পড়লে কি হবে, আপনার 1500 নেকির পাল্লায় দিয়ে আল্লাহ পাক আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহি বিহামদি। প্রথম নাম্বার কি বলেছি? প্রথম নাম্বার বলেছি হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক ফরজ নামাজের পর এই তাসবিহ 10 বার করে পড়তে হবে। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই তাসবিহগুলো 10 বার করে পড়লে কি হবে, 1500 নেকি কিয়ামতের ময়দানে, আরে বাবা একটা নেকির জন্য মানুষ সবাই হাউমাউ করতে থাকবে, সেদিন 1500 নেকি দিয়ে আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে। এখানে গেল 1500, আরও 1000 আছে সামনে, চিন্তা করার না। আরেকটা আমল হচ্ছে ঘুমানোর সময় একই তাসবিহ পড়বেন। যখন ঘুমাইতে যাবেন তখন একই তাসবিহ পড়বেন, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 10 বার করে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আপনাকে 1000 নেকি দিয়ে আপনার নেকির পাল্লাটাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ওই গেল 1500, এই 1000, তাহলে কত হলো? 2500 গুনাহ মাফ হবে, 2500 নেকি আপনি পেয়ে যাবেন। সহজ কথা, ঠিক আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। দেখেন, এই আমলটা কিন্তু আমরা করতে পারি না। দেখবেন একটা জিনিস সবসময় খেয়াল করে রাখবে, এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, তোমরা যখন নামাজ পড়ো, নামাজের সময় শয়তানে কিন্তু ধোকা দেয় কিনা দেখবেন। একটা জিনিস খেয়াল আমার নিজেরও হয়, আমি যখন নামাজে দাঁড়াই, দুনিয়ার সমস্ত টেনশন, কোথায় যাব, কি করব, কি বৃত্তান্ত, বাসার লোকেরা কি করতেছে, কি বৃত্তান্ত, এমন অনেক টেনশন মাথার ভিতরে আসে। এটা প্রত্যেকের আসে, এটা শয়তানের ধোকা। আর শয়তানে এমনভাবে ধোকা দেয় যে নামাজের পর তাসবিহ পড়ার সুযোগও আমাদের থাকে না, ঠিক কিনা বলেন? তাসবিহ যে আমরা পড়ব এরকম সুযোগও আমাদের থাকে না। আবার দেখবেন ঘুমানোর সময়ও তাসবিহ পড়তে মনে থাকে না, তাসবিহ না পড়েই আমরা ঘুমিয়ে যাই। তার মানে শয়তানে আমাদেরকে এমনভাবে ধোকা দেয় যাতে আমরা আমলই মোটে না করতে পারি, ঠিক আছে? এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে বেঁচে আমার মনে হয় এই আমলটা করলে আপনার অনেক ফায়দা হবে। তো সাহাবীরা বলেছে যে এত সুন্দর আমল, অবশ্যই আমরা শুনতে চাই, আমরা তো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই 2টি আমলের কথা শুনিয়ে দিলেন। যখন তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা পড়বে, আল্লাহ তোমাদের প্রত্যেক দিন যদি 2500 গুনাহ করো, আল্লাহ 2500 গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আমাদের সবাইকে এর ওপর, এই যে 2টি আমলের কথা আমি বলেছি, এই 2টি আমলের ওপর আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।